নমস্কার। চৈত্র সংক্রান্তি মানেই গ্রাম বাংলার আকাশ বাতাসে এক অন্যরকম উন্মাদনা। তপ্ত রোদে যখন মাঠের ঘাস শুকিয়ে কাঠ, ঠিক তখনই দূর থেকে ভেসে আসে ঢাকের বাদ্যি ঘোষণা করে এসেছে চড়ক পূজা। চড়ক পূজার প্রস্তুতি শুরু হয় চৈত্র মাসের অনেক আগে থেকেই। এই পূজায় অংশগ্রহণকারীদের বলা হয় সন্ন্যাসী অথবা ভক্তা। তারা সংসার ছেড়ে কিছুদিনের জন্য আশ্রয় নেয় মন্দিরে, কঠোর ব্রত পালন করে, নিরামিষ আহার করে। লাল পোশাক, হাতে বেতো, যখন তারা ধুলো উড়িয়ে গ্রামের পথে হাঁটে, মনে হয় সময় যেন ফিরে গেছে কয়েকশো বছর আগে। বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। চড়ক পূজার প্রধান আকর্ষণ চড়ক গাছ। একটি লম্বা কাঠের খুঁটি পুকুর থেকে তুলে এনে পোতা হয় মাটিতে শিবের প্রতীক হিসেবে। কিন্তু সবচেয়ে রোমহর্ষক দৃশ্য পিঠে বর্ষি গেথে চড়ক গাছে ঘোরা। আজও কিছু গ্রামে দেখা যায় লোহার বর্ষি পিঠে বিধিয়ে দড়িতে ঝুলে ঘুরছেন সন্ন্যাসীরা। এই ত্যাগ শুধু কষ্ট নয়, এটি বিশ্বাসের এক শক্তিশালী প্রকাশ। চড়ক পূজা মানেই জমজমাট মেলা। চারদিকে রঙিন দোকান, মাটির পুতুল, কাঠের খেলনা, খই বাতাসা আর পাঁপড় ভাজার গন্ধে ভরে ওঠে চারপাশ। এখানে নেই কোনো ভেদাভেদ, সবাই মিলে এটি হয়ে ওঠে এক মিলন মেলা। কবি গান, আলকাপ, যাত্রাপালা গ্রামীণ সংস্কৃতির এক জীবন্ত রূপ। পরদিনই পহেলা বৈশাখ, নতুন বছরের সূচনা। চড়ক পূজা যেন পুরনো কষ্টকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার প্রস্তুতি। চড়কের ঘূর্ণায়মান চাকা আমাদের জীবনেরই প্রতিচ্ছবি, যেখানে সুখ আর দুঃখ একসাথে পথ চলে। আমাদের শিকড় লুকিয়ে আছে বাংলার সেই নিভৃত গ্রামগুলোতেই। ধন্যবাদ। কিছু আসছে না, কিছু আসছে না। কোন আছে?